জমে উঠেছে বিপিএল ২৫-২৬ সিজনের ম্যাচগুলি। দিনের প্রথম ম্যাচে ঢাকাকে ৬ রানের ব্যবধানে হারিয়েছে সিলেট। নির্ধারিত ২০ ওভার শেষে প্রথমে ব্যাট করে সিলেট সংগ্রহ করে ১৭৩ রান। ব্যাটিং করতে নেমে মাত্র ১৬৭ রানে নিজেদের কোঠা শেষ করে ঢাকা ক্যাপিটালস। ঢাকার হয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেন শামীম হোসেন পাটোয়ারি। শেষ পর্যন্ত দলের ভরসার প্রতীক হয়ে থাকলেও ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়া হয়নি এই ব্যাটসম্যানকে। ম্যাচের শুরুতে পারভেজ হোসেন ইমন এবং শেষ দিকে আজমতুল্লাহ ওমরজয়ের ব্যাটিংয়ে দারুণ সংগ্রহ পায় সিলেটের বোলিং লাইনআপে আজমতুল্লাহ ওমরজয়ের দুর্দান্ত বোলিং এবং পাশাপাশি বাকি বোলারদের সহায়তায় ম্যাচটা আরও সহজ হয়ে ওঠে তাদের কাছে। এদিকে ঢাকা ক্যাপিটালসের প্রথম দিক দিয়ে টপ অর্ডার ব্যাটসম্যানদের বিফলতার কারণে পুরো ম্যাচ আগে থেকেই হাতছাড়া হয়ে যায়। শেষ দিকে শামীম হোসেন পাটোয়ারি ম্যাচে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে ম্যাচে ফিরে আসলেও শেষ পর্যন্ত জেতা হয়নি। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে অবিশ্বাস্য ড্রর সম্মুখীন হয়েছে দুদল। রাজশাহী এবং রংপুরের মধ্যকার এই ম্যাচে শেষ পর্যন্ত রাজশাহীর বোলাররা ম্যাচটিকে ড্র পর্যন্ত রাখতে সক্ষম হয়। শেষ ওভারে ৭ রান প্রয়োজন থাকলেও নাটকীয়তার কারণে ৭ রান করতে পারেনি রংপুর রাইডার্স। হারিয়েছেন তিনটি উইকেট। ৬ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৫৯ রানেই থামে তাদের ইনিংস। এদিকে প্রথমে ব্যাট করে শান্ত এবং সাহিবজাদা ফারহানের ব্যাটে ভর করে ১৫৯ রান করতে সক্ষম হয় রাজশাহী। পরবর্তীতে তৌহিদ হৃদয় এবং ডেভিড মালানের ব্যাট ধরে ১৫৯ রান পর্যন্ত পথ চলে রংপুর রাইডার্স। পরবর্তীতে সুপার ওভারের খেলা ম্যাচে সুবিধা করতে পারেনি রংপুর রাইডার্স। রিপন মণ্ডলের সুপার ওভারটিতে মাত্র ৬ রান সংগ্রহ করতে পারেন তারা, যেখানে অতিরিক্ত থেকে আসে ২টি রান। ৭ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে তানজিদ হাসান তামিম প্রথম ৩ বলেই ২টি ৪ এবং একটি ডাবলসের সাহায্যে টার্গেট পূরণ করে নেন। অবিশ্বাস্য এই ম্যাচ জয়ের মাধ্যমে রাজশাহী জানান দিচ্ছেন তারা এবারের আসরের অন্যতম শিরোপার দাবিদার। মোহাম্মদ আমান